নেতৃত্বের যদি সততা এবং সদিচ্ছা থাকে যে আমি 100% এক বছর এগুলো বাস্তবায়ন করে ফেলবো, বৈশ্বিক চাহিদা অনুযায়ী আরেকটা ভাষাকে আমরা প্রায়োরিটি বেসে বাধ্যবাধকতার আন্ডারে নিয়ে আসতে চাই। দেখেন, আমার জায়গা থেকে আমি হৃদয় থেকে অনুধাবন করে আমি আমার ইশতেহারে এই কথাগুলো নিয়ে আসছি, যেই 10 দফা নিয়ে আসছি। 10 দফার ভিতরে বিস্তর আলোচনা এখানে রয়েছে। যেগুলোর মুখোমুখি আমরা হয়েছি ওগুলোকে নিয়ে আসছি। আবার এটা কোনো বাইবেল কিংবা যে কোরআন নয় যে এটার কোনো পরিবর্তন হবে না। এটার পরিবর্তন হতে পারে, সংযোজন বিয়োজন হবে, শিক্ষার্থীদের মতের মধ্যে দিয়ে সংযোজন বিয়োজন হবে। এবং এটাও বলছি যে আমি 100% এক বছর এগুলো বাস্তবায়ন করে ফেলবো, এটা নাও হতে পারে। কিন্তু আমার সদিচ্ছা থাকলে আমি তো সূচনা করে দিয়ে যাব, এবং যে আপনার বাস্তবায়ন হবে যদি আপনার সদিচ্ছা থাকে। নেতৃত্বের যদি সততা এবং সদিচ্ছা থাকে, আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের এত বড় সমর্থন থাকার পরও তাকে কেউ আটকানোর সক্ষমতা রাখে না। এবং আপনি যেটা কোশ্চেন করেছেন যে কি করতে চাই, সেটা নিয়েন তো যে জিনিসটাকে আমরা প্রায়োরিটি দিতে চাই, প্রায়োরিটি বেসে আমি যে প্রথমেই আবাসন সংকটটাকে খুব গুরুত্বের সাথে নিতে চাই। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেকগুলো হলের বিল পাশ করিয়ে এনেছে, বাজেট নিয়ে আসছে। এগুলোকে প্রপারলি বাস্তবায়ন, কোনো জায়গায় যেন কোনো ফাইল আটকে না যায়। এবং মেয়েদের কিন্তু প্রায় অর্ধেক মেয়ে, সেখানে 5টা হল কোনোভাবেই কাম্য নয়। সুতরাং সেই জায়গা থেকে ছেলে মেয়ে উভয়ের জন্য প্রপারলি আবাসন ব্যবস্থাটা নিশ্চিত করাটা খুবই জরুরি। এটাতে অত্যন্ত জোরদার ভূমিকা আমি রাখবো ইনশাল্লাহ। তাছাড়াও যে ক্যান্টিন স্থাপন, বিশেষ করে মোকাররম মোতাহার, তারপর যে মোকাররম মোতাহার, তারপর যে মোকাররম ভবন, মোতাহার ভবন আর কার্জন, এই 3টাতে কিন্তু কোনো ক্যান্টিন নেই। ক্যান্টিন স্থাপন এবং খাবারের মান উন্নয়নের জন্য জিরো টলারেন্স নীতিতে আমরা যেতে চাই। এবং মূল ফোকাস আবাসন, খাদ্য, তারপর ক্যাম্পাসে নিরাপত্তা আছে। ক্যাম্পাসে কয়েক জোনে আমরা ভাগ করে ফেলতে চাই, রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোন। হুট করে তার সবার জন্য বন্ধ করে দেওয়া যাবে না। বাধ্যবাধকতার ভিত্তিতে কয়েকটা জোনে ভাগ করে ফেলতে চাই, ফেজ বাই ফেজ ভাগ করে ফেলতে চাই। তারপর যে আপনার অন ক্যাম্পাস জব আইডিয়াটাকে বাস্তবায়ন করতে চাই অত্যন্ত গুরুত্বের সাথে। অন ক্যাম্পাস জব আইডিয়াটা এমনভাবে বাস্তবায়ন করতে চাই, যেটা বাস্তবায়ন করতে চাই সেটা যে আমাদের দেশের দৃষ্টিভঙ্গিতে যে জিনিসগুলো আছে, যেমনভাবে ধরেন আমাদের ক্যাম্পাসে কিন্তু অনেক ভ্রাম্যমান দোকানপাট আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। এগুলোকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্ডারে নিয়ে আসতে চাই। নিয়ে এসে এখানে সাধারণ শিক্ষার্থীদেরকে প্রায়োরিটি বেসে যার অভিজ্ঞতা আছে, যে কাজটা করতে চায়, যে ব্যবসাটা করতে চায়, তাকে এখানে সুযোগ করে দিতে চাই, যেখানে সে উদ্যোক্তা হতে পারে, তার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটাও এখান থেকে কেটে যাবে। তাছাড়া রেজিস্টার বিল্ডিংয়ের যে দাপ্তরিক কাজগুলো আছে, সেই দাপ্তরিক কাজগুলোতে কিন্তু আপনার পার্ট টাইম জবের সুযোগ আছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা প্রায়োরিটি পাবে। তারপর যে ক্যাম্পাসে জব ফেয়ার আমরা করতে চাই বছরে 2 থেকে 3 বার, যেখানে 7 দিন ব্যাপী অথবা কয়েকদিন ব্যাপী একটা জব ফেয়ার চলবে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এখানে আসবে, তারা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এখানে ভাইবা দিবে, এখান থেকে তাদের জব হবে। এবং কিছু স্টুডেন্ট যারা যে আপনার ইন্টার্নশিপ করতে চায়, সেই প্রতিষ্ঠানগুলিতে ইন্টার্নশিপের সুযোগ পাবে। এভাবে অন ক্যাম্পাস জব আইডিয়াটাকে আমরা বাস্তবায়ন করতে চাই। তাছাড়া একাডেমিক যে আমাদের পড়াশোনা, তার পাশাপাশি বিশেষ করে টেকনোলজিক্যাল স্কিলটা, যারা আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, সেখান থেকে টেকনোলজিক্যাল স্কিলটা কিন্তু মোটামুটিভাবে আমাদের একটু নড়বড়ে। টেকনোলজিক্যাল স্কিল ছাড়া সামনে আগানোটা ডিফিকাল্ট। তো টেকনোলজিক্যাল স্কিল, ইংরেজি ভাষার স্কিল, এবং ইংরেজি এবং বাংলার বাহিরে যে বৈশ্বিক চাহিদা অনুযায়ী আরেকটা ভাষাকে আমরা প্রায়োরিটি বেসে বাধ্যবাধকতার আন্ডারে নিয়ে আসতে চাই।